গাইঘাটার দীর্ঘদিনের ভাঙা রাস্তা মেরামত করে নিলেন গ্রামবাসীরা নিজেরাই। নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন সকলে। উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের চতপাড়া গ্রাম পঞ্চায়েতের ঢাকুরিয়া এলাকায় এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো মানুষ। দীর্ঘ ১১ বছর ধরে অবহেলিত একটি ১০০ মিটার রাস্তা অবশেষে সংস্কার হলো, আর তা করলেন গ্রামবাসীরা নিজেরাই। ঢাকুরিয়া সানাপাড়া থেকে ঢাকুরিয়া গার্লস হাই স্কুল পর্যন্ত ৪.৫ কিলোমিটার রাস্তার অন্যান্য অংশ সংস্কার হলেও ওই ১০০ মিটার অংশ দীর্ঘদিন ধরে ছিল ভগ্ন দশায়। এলাকাবাসীদের অভিযোগ, বৃষ্টির দিনে জল জমে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়ত রাস্তা। স্কুল পড়ুয়া, সাধারণ পথচারী থেকে শুরু করে বৃদ্ধরাও পড়তেন বিপাকে। আমাদের এই রাস্তার জন্য খুব দুর্ভোগ ভোগ করে যাচ্ছি। বাচ্চারা স্কুলে যাওয়া, রেশন তোলা, পেশেন্ট নিয়ে যাওয়া, এই রাস্তা মেইন রাস্তা আমাদের, মানে হাজার হাজার লোকের রাস্তা। এটা কোনোভাবেই আমরা যেতে পারছি। চটি পরে কেউ একটু ট্রেন ধরবো, ট্রেনের পাশেই কিন্তু আমাদের এই রাস্তাটা একদম স্টেশনের কাছে। তারপরে আমরা আর সহ্য করতে না পেরে সবাই মিলে উদ্যোগ নিয়ে রাস্তাটা টাকা পয়সা তুলে আমরা এই রাস্তাটা কমপ্লিট করেছি, হাঁটার উপযুক্ত করেছি। বারংবার চাঁদপাড়া পঞ্চায়েত, বিডিও অফিস ও জেলা পরিষদে জানানো হলেও মেলেনি কোনো সুরাহা। প্রশাসনিক স্তরে কথাবার্তা হলেও রাস্তার হাল ফেরেনি। এলাকার বাসিন্দারা জানান, তাদের বহু অনুরোধ সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী কোনো পদক্ষেপ নেননি। বাধ্য হয়ে এলাকাবাসীরা নিজেরাই চাঁদা তুলে জোগাড় করেন অর্থ, নিয়োগ করেন জেসিবি মেশিন, সংগ্রহ করেন ইট, মাটি, অন্যান্য উপকরণ, আর শুরু করেন সংস্কারের কাজ। এই প্রসঙ্গে এলাকার বাসিন্দারা বলেন, আর অপেক্ষা করে লাভ নেই। প্রশাসনের দায়িত্ব আমরা নিজেরাই কাঁধে তুলে নিলাম। অন্তত বাচ্চারা তো এবার নিরাপদে স্কুলে যেতে পারবে। এই রাস্তা নিয়ে মূলত এখন প্রত্যেকের বাড়িতেই বয়স্ক মা বাবা আছে, বয়স্ক লোকেরা আছে। মেন রোড এটা দিয়ে ভ্যান, টোটো, অটো কিচ্ছু যায় না, আমাদের ঘুরে যেতে হয়। মানে পেশেন্ট আদমারাও হয়ে যেতে পারে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এই আশেপাশে যাদের হাত পায়ে মোচকা লাগা, ভাঙা, ফোন নষ্ট হয়ে যাওয়া, জলে পড়ে, আমরা এই সমস্ত অনেক কষ্ট সহ্য করে লাস্টে থানা, পুলিশ, বিডিও অফিস, পঞ্চায়েত সমিতি, কোথাও কোনো কাজ হয়নি। তো আমরা আমাদের পাড়ার ঐক্যতা নিয়ে টাকা পয়সা কালেকশন করে বড়দের সমস্ত গার্জেনদের নিয়ে এই রাস্তা মহিলারা নিজেরা আমরা তৈরি করেছি, যে মোটামুটি আমরা হেঁটে যাতায়াত করতে পারি। সামগ্রিকভাবে এখনো অনেক কাজ বাকি। এলাকার সিপিএম এর জনপ্রতিনিধি শান্তনু রায় জানান, রাস্তাটির বিষয়টি বহুবার পঞ্চায়েত স্তরে তোলা হয়েছে। এমনকি 2023-2024 অর্থ বছরের প্ল্যানেও এই রাস্তাটির কথা উল্লেখ ছিল, কিন্তু অজানা কারণে তা আর কার্যকর হয়নি। ওরা আমাকে জানিয়েছিল এবং ওরা পঞ্চায়েত প্রধান মহাশয়কেও জানিয়েছিল, এবং ওরা কিছু লোক এখান থেকে গিয়ে প্রধান সাহেবের সঙ্গে মিটিংও করেছিল রাস্তার নিয়ে। তা প্রধান সাহেব যেটা বলতে যাচ্ছেন যে কিছু টেকনিক্যাল প্রবলেম বলতে কিছু আইনগত সমস্যার জন্য উনি রাস্তাটা এই মুহূর্তে করতে পারছেন না, কিন্তু উনি আশ্বাস দিয়েছেন পরবর্তী পর্যায়ে বসে আলোচনার মাধ্যমে রাস্তাটা করে নেবেন। এই কিন্তু জনসাধারণ তাদের নিজের মতো করে দেখছে, তাদের ভীষণ ডিফিকাল্টিস, তাই তারা নিজেরাই নিজের মতো রাস্তা করে নিয়েছে। গাইঘাটা ব্লকের বিডিও নীলাদ্রি সরকার স্বীকার করেন, রাস্তাটি দুবার সংস্কারের কাজের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে সেই অংশটুকু ঘিরে আইনি জটিলতা থাকায় পূর্ণ সংস্কার করা সম্ভব হয়নি। আমাদের যে রাস্তাটার কথা বলছেন সেই রাস্তাটা দুবার স্যাংশন হয়েছিল এবং দুবারই ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছিল, এবং তার ওই পোর্শনটুকু বাদ দিয়ে বাকি সব জায়গাটাই হয়ে গেছে রাস্তাটা। প্রথমবারে ওইটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় হওয়ার কথা ছিল, তখনও একটা কোর্ট কেসের জন্য আটকে যায়। বাকি পোর্শনটা পুরোটাই করে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীকালে আবার যখন অভিযোগ হয় তখন সরাসরি মুখ্যমন্ত্রী থেকে আমাদের ফান্ড আসে, সেই ফান্ড অনুযায়ী আমরা আবার কাজ করতে যাই, এবং যথারীতি তখনও আবার একটা কোর্ট কেস হয়। সেই কোর্ট কেসের ফলে আমাদের ওই পোর্শনটুকুকে বাদ দিয়ে বাকি সবটাই করে দেওয়া হয়েছিল। যেহেতু ওখানে রিপিটেডলি কোর্ট কেস হচ্ছে, সেজন্য এখন যতদিন না কোর্ট থেকে ডাইরেকশান আসছে আমরা ততদিন পর্যন্ত সরকারিভাবে কোনো কাজ ওখানে করতে পারি না, সেজন্য আমরা করতে পারিনি ওদের ওখানকার কাজ। এলাকাবাসীর এই প্রচেষ্টা শুধু অবহেলিত একটি রাস্তাকে নিয়ে নয়, বরং প্রশাসনিক নিষ্ক্রিয়তার প্রতিও এক শক্ত বার্তা দিয়ে গেল। প্রশ্ন উঠছে, যখন সাধারণ মানুষ নিজের উদ্যোগে উন্নয়নের কাজ করতে বাধ্য হন, তখন প্রশাসনের ভূমিকা আদৌ কি? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চাঁদপাড়া।
নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।